ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য তথা সেভেন সিস্টার্স ঘিরে মেগা প্রজেক্ট নিয়েছে দেশটির সরকার। সেই প্রজেক্ট বাস্তবায়নে প্রয়োজন অবারিত ইন্টারনেট। অথচ এই রাজ্যগুলো ভারতের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। তাই অবারিত ইন্টারনেটের জন্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে নয়াদিল্লি। তবে সম্প্রতি সেভেন সিস্টার্সে ইন্টারনেট ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। 2021 সালে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সেভেন সিস্টার্সে প্রথম ইন্টারনেট সংযোগ চালু হয়। পরিকল্পনা ছিল সমুদ্রের তলদেশ দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসবে। সেখান থেকে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় আরেকটি সংযোগ দেয়া হবে। তবে বিটিআরসি সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসায় ভারতের তথ্য প্রযুক্তি মহলে ব্যাপক আলোচনার জন্ম হয়। গেল কয়েক বছরে সেভেন সিস্টার্সে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তোলার জন্য ভারত সরকার নানা প্রকল্প নিয়েছে। প্রতিটি রাজ্যে গড়ে তোলা হয়েছে সফটওয়্যার পার্ক। তারা ড্রোন তৈরির শিল্প, সফটওয়্যার নির্মাণের মতো নতুন শিল্প কেন্দ্রেও গড়ে উঠেছে। বাংলাদেশের উপর দিয়ে ইন্টারনেট নেওয়া গেলে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় ও নাগাল্যান্ডে দ্রুত গতির ইন্টারনেট আরও ছড়িয়ে দেওয়া সম্ভব হতো। তবে ভারতীয় বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশ যদি সত্যি বাড়তি ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রস্তাবটি সংযোগটি না দেয়, তাহলে উত্তর পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ প্রভাব পড়বে না। ব্যান্ডউইথের চাহিদা বাড়লে তা সামাল দেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা অনেক বছর আগে থেকেই তারা করে রেখেছে। তাদের ভাষায় বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত ব্রডব্যান্ড সংযুক্তি ছিল একটি বিকল্প মাত্র।